মধ্যপ্রাচ্য যুদ্ধ ইতোমধ্যে ১২ দিনে গড়িয়েছে। এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি সে বিষয়ে চোখ রাখছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে তিনি যোগ দেবেন। জাহিদুর, শুরুতে যদি একটু তেলের প্রসঙ্গটাই আসতে চাই, যেহেতু আমাদের গণমাধ্যমে যে ব্যাপারটি বলা হচ্ছিল যে তেল সংকটের ব্যাপারটা, তো হরমুজ প্রণালী নিয়ে তো নানামুখী সংবাদ আসছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ কি চোখে পড়ছে? জি, যেমনটা বলছিলেন, যুদ্ধ এখন 12 দিনে পৌঁছে গেছে। এর মধ্যে ইরান জানিয়েছে তাদের বেসামরিক 10,000 স্থাপনা ধ্বংস করা হয়েছে, কিন্তু যুদ্ধ এখন মূলত কেন্দ্রীভূত হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। যেমনটা ধারণা করা হচ্ছিল যে এই প্রণালীটি হবে কোনো যুদ্ধের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ অংশ, তাই হয়ে গেছে। সবশেষ খবর হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন অন্তত 16টি নৌযানকে তারা ধ্বংস করেছে, যেগুলো এই হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করছিল। এই 34 কিলোমিটার জলপথ হয়ে উঠেছে এখন যুদ্ধের একটি বড় কৌশলগত অংশ। তবে এভাবে যে হামলা চালিয়ে এই নৌপথটাকে স্বাভাবিক করা অথবা এই নৌপথটাকে নিরাপদ করা যে চেষ্টা, এটা আসলে সম্ভব নয়। বিশেষ করে কনভেনশনাল ওয়ার দিয়ে এই জলপথকে নিরাপদ করা সম্ভব নয়। দাবি করা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে যে মার্কিন কিছু নৌবাহিনীর প্রহরায় কিছু নৌজাহানকে এই অঞ্চল থেকে পার করে দেওয়া হয়েছে, জলপথটাকে পার করে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালী থেকে তাদেরকে সুন্দর করে পার করে নেওয়া হয়েছে, কিন্তু আসলে এটি সঠিক নয়। এই বিষয়ে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। তিনি বলেছেন এটি শুধু ভিডিও গেমসে সম্ভব, অর্থাৎ যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানি সংশ্লিষ্ট নৌযান ছাড়া একটি নৌযানকেও এই পথ অতিক্রম করতে দেওয়া হয়নি। এই অবস্থায় বলা হচ্ছে যে জাতিসংঘ একটি শঙ্কা প্রকাশ করেছে যে এই হরমুজ প্রণালী দিয়ে যদি অবরুদ্ধ থাকে, অনিরাপদ থেকে যায়, তাহলে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। তারা কিছু ব্যাখ্যা দিয়েছে যে শতকরা 29% যে ক্রুড অয়েল সেটি এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। এলপিজি এটি যায় 29%, অর্থাৎ এমনকি যে সার আছে, বিশ্ববাজারে যে সার প্রবেশ করে সেই 1/3 ফার্টিলাইজার এই পথ দিয়ে অতিক্রম করে। বিশ্বে যারা তেল উৎপাদনকারী দেশ অথবা পণ্য রপ্তানিকারী দেশ, যারা যদি বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে যেতে পারে, কিন্তু 4টি দেশ ইরাক, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত, এরা বাধ্য এই পথকে ব্যবহার করতে। ফলে এটি সহসা নিরাপদ হচ্ছে বলে মনে করা হচ্ছে, বরঞ্চ ইরান এটিকে একটি কৌশলগত জায়গা হিসেবে ধরে রয়েছে যে যদি যুদ্ধ তারা থামাতে না চায় তাহলে তারা আরও বেশি কঠোরতা আরোপ করবে। একটি বিষয় এখানে বলা যায় যে যুদ্ধ আসলে সহসা থামবে কি না, দুই পক্ষ থেকে যে আচরণ দেখা যাচ্ছে, বিশেষ করে প্রকাশ্য যে আচরণ, তাতে যুদ্ধ থামার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া থেকে থার্ড এবং পেট্রোল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসছে মধ্যপ্রাচ্যে রাখার জন্য। ব্রিটেনের বোমার বিমান B-1কে আনা হচ্ছে মধ্যপ্রাচ্যে। তবে এই যে তারা চাচ্ছে যে যুক্তরাষ্ট্র অন্যান্য তাদের যে অ্যালাইগুলোকে সংশ্লিষ্ট করতে, এটা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত হচ্ছে তা না। তার একটা উদাহরণ হলো সম্প্রতি শ্রীলঙ্কায় যে ইরানি নৌজাহাজ ধ্বংস করা হলো, এটি ধ্বংস করেছে ডেনাকে ধ্বংস করা হলো USS শার্লটে নৌজাহাজ থেকে। সেখানে তখন হামলা করার সময় উপস্থিত ছিলেন 2জন অস্ট্রেলিয়ান নাবিক। তারা বলেছিল যে আমরা যাতে এই হামলায় যুক্ত না হই, সেই দায়বদ্ধতা এড়ানোর জন্য তারা গিয়ে কেবিনে ঘুমিয়েছেন, অর্থাৎ তারা এই হামলায় সংশ্লিষ্ট হননি। অর্থাৎ অন্যান্য যে অ্যালাই তাদেরকেও কিন্তু আমেরিকা মার্কিন যে যৌথ জোট অপারেশন এপিক ফিউরিতে কাছে টানতে পারছেন না বলে মনে হয়। একই সঙ্গে দেখা যাচ্ছে যে ইরান শুধু অভ্যন্তরীণভাবে প্রতিরোধ গড়ে তুলছে তা না, তারা কিন্তু তাদের যে প্রক্সি গ্রুপগুলো ছিল তাদেরকে সক্রিয় করে দিয়েছে। এর মধ্যে হিজবুল্লাহ, যারা লেবানন থেকে ইসরায়েলের রাডারে হামলা করেছে বলে তারা দাবি করেছে। একইভাবে ইরাকে যে রেজিস্ট্যান্স গ্রুপ আছে ইরানপন্থী, তারা বলেছে যে কাল 31 বার মার্কিন স্থাপনা হামলা করেছে এবং গত 12 দিনে প্রায় 281 বার মার্কিন স্থাপনা, মার্কিন সংশ্লিষ্ট দূতাবাস, মার্কিন ঘাঁটিতে তারা হামলা করেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে যুদ্ধ এখন থামছে বলে মনে হচ্ছে না। এবং ইরানের এরকম অনেক ভিডিও আমরা দেখেছি যে পাশে হামলা হচ্ছে এবং এ পাশে তারা উৎসব করছে, উল্লাস করছে। তাদের হিস্ট্রিটা এরকম যে তারা যখন, বিশেষ করে এই যুদ্ধের বিষয়ে বলা যায় যে গত
গত জুনের যে 12 দিনের যুদ্ধ, সেখানে তারা লিমিটেড হামলা চালিয়েছিল, কিন্তু এবার এমন তারা চাচ্ছে যে তারা ধ্বংসপ্রাপ্ত হবে বটে, তবে মার্কিন ইসরায়েল বাহিনীকে একটা শিক্ষা দিতে চায় যেন ভবিষ্যতে যুদ্ধটা এড়ানো যায়, অর্থাৎ 2 মাস 6 মাস বা 1 বছর পরে যুদ্ধ ফিরে আসবে সেটা তারা চায় না। যতই ক্ষতি তারা হোক না কেন, তারা আসলে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্যই অপেক্ষা করছে, এবং তারা ব্যাকড্রপে অর্থাৎ পর্দার আড়ালে যে সংলাপ জাহিদ, বোঝাই যাচ্ছে আসলে সহসা যুদ্ধ পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না।